আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা। আজকে আমি জানাবো গরু ছাগলের কৃমিনাশক না করলে তার কুফল, প্রতিকার ও ব্যবস্থাপনা। তো আজকে জানবো যে গরু ছাগলের কৃমিনাশক না করলে তার কুফলটা কি। অনেক খামারি মনে করেন গরু ছাগলের কৃমিনাশক না করলেও ঠিক থাকবে, কিন্তু আসলে কি এটা সত্য? বাস্তবে সময় মতন কৃমিনাশক না দিলে পশুর শরীর নানাবিধ সমস্যা দেখা দেয়। আজকে আমরা জানবো কীটনাশক না করার কুফল ও তার প্রতিকার। তো আমরা ১ম এ জানবো এর কুফল কি? কৃমি পশুর খাবারের পুষ্টি শোষণ করে ফেলে। ফলে অ্যাম পশু দিন, দিন দুর্বল হয়ে পড়ে। দুধ ও মাংস উৎপাদন কমে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যার ফলে অন্য রোগে দিন, দিন আক্রান্ত হয়। তো প্রজনন ক্ষমতাও কমে যায়। আর সবশেষে খামারিকে আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে এই কৃমিনাশক না করার কারণে। তো প্রতিকার কি? তা জানবো আজকে আমরা এদের প্রতিকার কি? প্রতিকার হলো আম জ জন্মের অর্থাৎ গরু ছাগল জন্মের ১৫ দিন পর থেকে প্রতি ৩-৪ মাস অন্তর কৃমিনাশক করতে হবে। তাই সেটা ইনজেকশন হোক আর ট্যাবলেট হোক, তাকে প্রতি ৩-৪ মাস অন্তর করতে হবে। ইনজেকশন দিলে এটা দিতে পারেন অথবা ট্যাবলেটও খাওয়াতে পারেন। অবশ্যই মনে রাখবেন বুস্টার ডোজ হিসাবে ১ম দিন কৃমির ডোজ দেওয়ার ১৫ দিন পরে আবার অ্যাম ডোজ করবেন। গোয়ালঘর সবসময় পরিষ্কার শুকনো রাখবেন আর পশুকে সুষম খাবার ও খনিজ প্রিমিক্স খাওয়াতে হবে। সঠিক কৃমিনাশক ও ডোজ নির্ধারণ করতে অবশ্যই পশু ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো মনে রাখবেন সময় মতন কৃমিনাশক না দিলে আপনার গবাদি পশু দুর্বল হয়ে যাবে এবং খামারের লাভ দিন, দিন কমতেই থাকবে অর্থাৎ কমে যাবে। তাই নিয়মিত কৃমিনাশক খাওয়ান এবং আপনার খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সুস্থ পশুই হলো সফল খামারের গোপন রহস্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।